সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ভয়েস অফ জার্নাল এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ভয়েস অফ জার্নাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমাদের। বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী যে রক্তক্ষরণ, যে অরাজকতা শুরু হয়েছে তা নিয়ে আমরা খুবই হতাশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 69 গণঅভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন, এগুলো বিরুদ্ধে চলে গেছে। এই আন্দোলনটা আসলে এখন যা বোঝা যাচ্ছে তাদের ফসল, তারা সেভাবে সফল হয়েছে। এই আন্দোলনের দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধ্বংস হচ্ছে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই দেশের ইতিহাস বিকৃত হচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে, তারপরে মবতন্ত্র কায়েম করা হচ্ছে, বঙ্গবন্ধুর মুরালকে অসম্মান জানানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, আরও কত কি হচ্ছে। তবে যুগে যুগে দেখা গেছে বিশ্বে যে রাশিয়ার স্টালিনেরও তো মুক্তি ভাঙা হয়েছিল, সাদ্দামেরও, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা হয়েছে, তারপরে লিবিয়াতেও দেখেছি আমরা তাই, মধ্যপ্রাচ্যে, তারপরে ইরানকেও গুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আরও বসন্ত সেই দেশগুলোকে, তারপরে সিরিয়াতে, এইগুলো অনেক ঘটনা ঘটছে। তো কারা করছে? এটা একটা সাম্রাজ্য যারা বিশ্বকে শাসন করছে তারা করছে। ওটা তো সোজা ইকুয়েশন। তারা ডিপ স্টেট করে যখন যে দেশকে মনে হচ্ছে সে দেশকে, সরকারকে উত্থান পতন ঘটেছে। আমরা রিসেন্টলি পাকিস্তানের ইমরান সরকারের ঘটনা ঘটেছে একইভাবে। তো এগুলো তো আসলে ভালো কিছু বই আনতেছে না। বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। তো ওনাকে সম্মান আপনি যতই করবেন ততই কিন্তু এদেশের জনগণের শ্রদ্ধা, ভক্তি, সম্মান বেড়ে যাবে। আমি এটা প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের চাইতে বঙ্গবন্ধুকে মানুষ অনেক সম্মান করে, ভালোবাসে। উগ্র মৌলবাদীদের কারণে বঙ্গবন্ধুর স্থান সাধারণ মানুষের মাঝে আরও সুদৃঢ় হচ্ছে এবং তারই কন্যা গত সরকারের আমলে সরকার পরিচালনা করেছেন, 4 বারে পরস্পর প্রধানমন্ত্রী ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন, তবে সে চেষ্টার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়তো আছে, যারা এখন এগুলো গবেষণা করা প্রয়োজন রয়েছে। তো উনি চেয়েছিলেন যে এদেশের সব মানুষকে নিয়েই আমি পথ চলব, কিন্তু সেটা হয়তো উগ্রবাদীরা মেনে নিতে পারেননি, আর তারা মানবে না কেন। এবং একটা পর্যায়ে দেখছি যে হেফাজতে ইসলাম আরও অনেক ইসলামী দলের সাথে যে ওরা যে সুবিধা পেয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, আমার মনে হয় স্বাধীনতা উত্তরকালেও কেউ এত সুবিধা দেয়নি। তাদের কমি মাদ্রাসার স্বীকৃতি, আলেম, তারপরে ফাজিল সম্মান করা, এগুলো অনেক আছে। তারপরে ইবতেদিয়া, আরও অনেক ব্যাপার আছে। তো এই আপনার ইসলামিক ফাউন্ডেশন, এটা কার আমলে করা? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তো যাই হোক,
আপনি যত করবেন, আমি নিরপেক্ষভাবেই বলতে চাই যে আপনার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ গড়তে পারবেন না। আপনি যতই লাফালাফি করুন, যাই করুন না কেন, আপনাকে চিত্তে ধারণ করতে হবে একাত্তরকে ভুলে আপনি অন্য স্টেট, অন্য নতুন বাংলাদেশ, এসব বোকাস, নাথিং ফর বাংলাদেশের মানুষ অপছন্দ করে। বাংলাদেশে 2024 সালে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এছাড়া কিছু না। এটা ষড়যন্ত্রমূলক একটা বিষয় ছিল, চেঞ্জ হয়েছে, হতেই পারে, একটা গভর্নমেন্টের আন্ডারস্ট হতেই পারে। সেটা কোটা আন্দোলনে তারা সাকসেস করেছে, মেটিকুলাস ডিজাইন দিয়ে সাকসেস করেছে, এটা তো আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, আগামীর বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আমরা ইনশাল্লাহ উত্তরণ দেখতে পাবেন এবং হবেই। মুক্তিযুদ্ধের পক্ষেই বাংলাদেশ এগোবে। আপনারা সবাই থাকুন আজকে দেখেন মুক্তিযুদ্ধ ইতিহাস, মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা, কত মুক্তিযোদ্ধা সংসদ, আপনি সারা দেশে দেখেন মুক্তিযোদ্ধার সংসদগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন? মুক্তিযোদ্ধার সংসদগুলোর কি অপরাধ ছিল? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি প্রাউডলি বলি, আমি মৃত্যুর আগেও বুলেটের সামনে দাঁড়িয়ে বলবো আমি মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি, আমার গায়ে রক্ত, মুক্তিযোদ্ধার রক্ত বহমান। আমরা কোনো দিন ভুলিনি, ভুলব না। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের চিত্তে আমরা লালন করে যাব। আসুন আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াই। আপনি দল করতে পারেন আলাদা আলাদা, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে আপনি মাইনাস না করে আপনি কোনো দলই করতে পারবেন না। মুক্তিযুদ্ধকে আগে স্বীকার করতে হবে। প্রাউডলি আপনি মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আপনার কথা বলতেই হবে। আমাদের মুক্তিযোদ্ধারা যেমন হারে নাই 1971 সালে, আমরাও হারব না। এই জাতি হার মানতে পারে না। বিজয় অবশ্যম্ভাবী। সবাইকে ধন্যবাদ।